আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পরে কাজে ফিরতেছি। যাই হোক, শরীরটাও ভালো না বেশি একটা। তো আজকে রাতের জন্য রান্না করব গরুর বট বা বড়ি। এই জন্য পেঁয়াজ, কাঁচামরিচ এবং গরম মশলা সব রকমের দিয়ে দিয়েছি। এটা এখন প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিব বাটা মশলা, দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা বাটা, পরিমাণ মতো জিরা বাটা, আরও দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে একটু কষিয়ে নেব। আর দিয়ে দিব গুঁড়ো মশলা, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। সব রকমের মশলা দেওয়া কমপ্লিট। এবার এটাকে ভালোভাবে কষানোর পালা। একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম ভালোভাবে কষানোর জন্য। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মশলা থেকে তেল উপরে উঠে এসেছে। এবারে দিয়ে দিব ধুয়ে রাখা গরুর বট বা বড়ি। এখন সব কিছু ভালোভাবে আবারও মিশিয়ে নেব। নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এবার ভালোভাবে কষানোর পালা, তা না হলে মশলার কাঁচা গন্ধে তরকারির টেস্টটাও নষ্ট হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো কষানো কমপ্লিট। এখন দিয়ে দিব ঝোলের জন্য পর্যাপ্ত একটু পানি। আমার বড়ি রান্না কমপ্লিট। ঝোলটা একদম টেনে শুকিয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে পরিবেশন করার পালা। এদিকে রান্না করব পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি মাছ। এজন্য পেঁয়াজ ভেজে নিয়েছি, দিয়ে দিলাম শুটকি মাছ। শুটকিটাকে তেলের উপর ভেজে নিলে শুটকিটা আর গলে যায় না, তাই এটাকে ভালোভাবে একটু শক্ত করে ভেজে নেব। শুটকি এবং পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব বাটা মশলা। এখানে দিয়ে দিলাম রসুন বাটা, তারপর হচ্ছে জিরা এবং রাঁধুনি মৌরি, আর দিয়ে দেব পেঁয়াজ বাটা। এবারে ভালোভাবে একটু কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো, দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ আর সামান্য মরিচের গুঁড়া। এবারে দিয়ে দেব আর একটু পানি, যাতে মশলাটা না পড়ে যায়। দিয়ে দিব কাঁঠালের বিচি আর আলু। এটাকে ভালোভাবে কষিয়ে প্রায় সিদ্ধ করে নেব। এই তো কাঁঠালের বিচি আর আলু সিদ্ধ হয়েছে। এখন দিয়ে দেব কেটে রাখা ডাঁটা আর অল্প কিছু পেঁয়াজ। পেঁয়াজটা তরকারিতে এইভাবে দিলে তরকারিটা অনেক মজা লাগে আমার কাছে। তো এটাকে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। এখন দিয়ে দিব ঢেঁড়স আর ধুন্দুল। এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ধুন্দুল থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব ঝোলের জন্য পর্যাপ্ত পানি।
সব সবজি প্রায় সিদ্ধ হয়ে এসেছে, অল্প একটু ঝোল দিলেই হয়ে যাবে। তরকারি রান্না কমপ্লিট, ঝোলটাও টেনে এসেছে অনেকটা পরিমাণ। গ্যাসের চুলায় মাটির পাতিলে এই ফার্স্ট টাইম ভাত রান্না করলাম। মাশাআল্লাহ, ভাতগুলো অনেক সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে।